আমার প্রিয় সম্মানিত মুসলমান ভাই বোনেরা রে, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা পবিত্র রমজান মাস 30টা রমজান মহান আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? সেই আল্লাহ তাআলা আমাকে আপনাকে 30টা রমজান মাস দান করেছিলেন। রমজান মাস এমন একটা মাস, রহমতের মাস, নিয়ামতের মাস, মাগফিরাতের মাস। কথা বলেন ঠিক কিনা? এই রমজান মাসে মহান আল্লাহ তাআলার কাছে আমরা 30টা রোজা রেখে মহান আল্লাহ তাআলার কাছে আমরা পরীক্ষা দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? এই রমজান মাস হলো মানব জাতির, মুসলমান জাতির একটা পরীক্ষার মাস। কথা বলেন ঠিক কিনা? এই রমজান মাস হলো অত্যন্ত ধৈর্যের একটা মাস। এই রমজান মাস হলো মহান আল্লাহ তাআলার দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস। কথা বলেন ঠিক কিনা? এই মাসে মহান আল্লাহ তাআলা আমাদেরকে 70 থেকে 70 শুরু করে 70 ডবল পর্যন্ত আল্লাহ তাআলা সব বাড়িয়ে দেন। কথা বলেন ঠিক কিনা? এই মাসে আল্লাহ তাআলার কাছে কেউ যদি 1 রাকাত নফল নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাকে 70 রাকাত নফল নামাজ পড়ার সব দান করেন। শুধু তাই নয়, 1 রাকাত নফল নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা তাকে 1 রাকাত ফরজ ইবাদত করার সব দান করেন। কথা বলেন ঠিক কিনা? এই রমজান মাস আমাদের মাঝে বিদায় নিয়ে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই রমজান মাস আমাদের মাঝখান থেকে বিদায় নিয়ে চলে গেছে। মসজিদের ভিতর মুসল্লির সংখ্যাও কমে গেছে। কথা বলেন ঠিক কিনা? মসজিদের ভিতর মুসল্লির সংখ্যাও কমে গেছে। এই কারণে এই মাসটা হলো মহান আল্লাহ তাআলা দেওয়ার সবচেয়ে ধৈর্যের মাস, পরীক্ষার মাস। এই মাসে, রমজান মাসে মহান আল্লাহ তাআলার কাছে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করেছি। রমজান মাসে আমরা মহান আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দান খয়রাত করেছি। এই রমজান মাসে মহান আল্লাহ তাআলার দেওয়া 30টা রোজা রেখে মহান আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইস্তিগফার পাঠ করেছি। রমজান মাস বিদায় নিয়ে চলে গেছে, আর মসজিদের ভিতর মুসল্লির সংখ্যাও কমে গেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই রমজান মাস আমাদেরকে ধৈর্যের শিক্ষা দেয়। রমজান মাস আমাদেরকে নামাজের শিক্ষা দেয়। রমজান মাস আমাদেরকে সৎ পথের শিক্ষা দেয়। এই রমজান মাসে বেশি বেশি নফল ইবাদত করেছি, বেশি বেশি ইস্তিগফার পাঠ করেছি। কিভাবে বেশি বেশি নামাজ পড়া যায়, এই রমজান মাসে আমাদেরকে শিক্ষা দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং বোনেরা, এই রমজান মাস বিদায় নিয়ে চলে গেছে, তাই বলে কি নামাজ বাদ দেওয়া যাবে? কথা বলেন না কেন? 1 নম্বর শর্ত, মহান আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তাকওয়া এবং নেক আমলের পরিমাণ বাড়াইতে হবে। এই রমজান মাস মানব জাতিকে পরীক্ষা দিয়ে যায়। এই রমজান মাসে মহান আল্লাহ তাআলার কাছে আমরা যেমন 5 ওয়াক্ত নামাজ পড়েছি, 30টা কোরআন, 30টা পারা মহান আল্লাহ তাআলার কাছে কোরআন পড়েছি। এই কারণে 30 পারা পুরো একটা সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে, কোরআনের সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? এই ভয়ে, কিন্তু এই রমজানের ভয়ে নামাজ কখনো ছাড়া যাবে না? যাবে? আল্লাহ তাআলা বলেন, এই রমজান মাসে আমি পূর্ববর্তী উম্মতের ভিতর যেমন পূর্ববর্তী বান্দাদের উপর যেমন ফরজ করে দিয়েছি, আল্লাহ তাআলা বলেন আমি এখন প্রকারের সমস্ত মুসলমানের উপর এই রমজান মাসটা ফরজ করে দিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা অনেকেই আছি সর্বপ্রথম দিকে যখন রমজান মাস আসে, ওই মসজিদের ভিতর জুম্মার দিন যেই পরিমাণ মুসল্লি হয়, তারাবি নামাজে ওই পরিমাণ মুসল্লি হয়তো। কথা বলেন ঠিক কিনা? আস্তে আস্তে তারাবি নামাজে যখন ধরতে হয়ে যায়, আমরা যারা খতম তারাবি পড়েছি, খতম তারাবিতে একটু সময় বেশি লাগে। আস্তে আস্তে মসজিদ থেকে মুসল্লির সংখ্যাও কমে গেল।
আর মানে বোঝা গেল এই রমজান মাসে যারা খতম তারাবি পড়ে পুরো একটা কোরআন 30 পারা কোরআনের সব আল্লাহ তাআলা তাদেরকে দান করেন। কথা বলেন ঠিক না? এই মাসে মহান আল্লাহ তাআলার কাছে আমরা বেশি বেশি ইস্তেগফার পাঠ করেছি। এই মাসে মহান আল্লাহ তাআলার কাছে আমরা বেশি বেশি তওবা করেছি। কিন্তু রমজান মাস বিদায় নিয়ে চলে গেছে, আর মহান আল্লাহ তাআলার কাছে কি ইস্তেগফার পাঠ করা বন্ধ করা যাবে? যাবে? মহান আল্লাহ তাআলা মানব জাতিকে এইভাবে কষ্ট দিয়ে পরীক্ষা করেন। যারা এই কষ্টে মহান আল্লাহ তাআলার রমজান মাসের কষ্টে যারা সফল হয়, আল্লাহ তাআলা তাদেরকে 11টি মাসের সব আল্লাহ তাআলা দান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাসে আমরা মহান আল্লাহ তাআলার কাছে 30টা দিন ফজরের নামাজ পড়েছি। কথা বলেন ঠিক কিনা? সেহরে খেয়েছি, 30টা রোজার মাধ্যমে ফজরের নামাজ আদায় করেছি। এমনও মুসলমান আছে এই রমজান মাস চলে গেছে কিন্তু আর কোনোদিনও ফজরের নামাজ পর্যন্তও পড়ে না। কথা বলেন ঠিক কিনা? এমনও মুসলমান আছে কি নাই? রমজান মাস বিদায় নিয়ে চলে গেছে আর ফজরের নামাজের মুসল্লি আর দেখা যায় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই রমজান মাস আমাদেরকে ধৈর্যের শিক্ষা দেয়। এই রমজান মাস আমাদেরকে সেহরির শিক্ষা দেয়। সেহরিতে যেমন আমরা বিভিন্ন ভাবে ঘুম থেকে উঠেছি, কেউ মোবাইলে অ্যালার্ম দিয়ে আমরা ঘুম থেকে উঠেছি, কেউ আবার ওই মসজিদের মাইকে যখন ডাক দিয়েছে আপনারা সবাই ঘুম থেকে ওঠেন, সেহরির সময় হয়ে গেছে। এইভাবে আমরা যেমন ঘুম থেকে উঠেছি, সেহরি খেয়েছি, ফজরের নামাজ যেমন ভাবে পড়েছি, তেমনি ভাবে বাকি 11টা মাস আমাদেরকে এইভাবে ফজরের ঘুম থেকে উঠে আমাদেরকে নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? আর মানে বোঝা গেল এই ফজরের নামাজ কিভাবে 11টা মাস আমরা কিভাবে পড়বো। এই রমজান মাস, রোজার মাস আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, আমরা রমজান মাস যখন এসেছিল 5 ওয়াক্ত নামাজ মহান আল্লাহ তাআলার কাছে আদায় করেছিলাম। কথা বলেন ঠিক কিনা? রমজান মাস যখন আমাদের জন্য এসেছিল আমরা মহান আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা করেছিলাম। মহান আল্লাহ তাআলার কাছে বেশি বেশি হালাল ইবাদত করেছিলাম, হারাম বন্ধ করেছিলাম। এই মাসে যারা মহান আল্লাহ তাআলার দয়ায় মহান আল্লাহ তাআলার কাছে যারা বেশি বেশি ইস্তেগফার পাঠ করেছিল, বেশি বেশি মহান আল্লাহ তাআলার কাছে চেয়েছিল, দোয়া পাঠ করেছিল, আল্লাহ তাআলা ওই সমস্ত রমজানদার ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এর মানে বোঝা গেল রমজান মাস বিদায় নিয়ে চলে গেছে বলেই কি আমাদেরকে নামাজ বাদ দেওয়া যাবে? রমজান মাস বিদায় নিয়ে চলে গেছে কি বলে কি আমাদের কাছে কি আল্লাহর কাছে ভয়? আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, যেই কথাটি আলোচনা করতে চেয়েছি, রমজান মাস বিদায় নিয়ে চলে গেছে আর মসজিদের ভিতর মুসল্লি দেখা যায় না। রমজান মাস বিদায় নিয়ে চলে গেছে যাদের প্রতিদিন 1 প্যাকেট করে সিগারেট লাগতো, তাদেরকে তারা তো চিন্তা করতে থাকে কিভাবে সময়টা যায় না কেন। কথা বলেন ঠিক কিনা? যারা রমজান মাসে মহান আল্লাহ তাআলার দেওয়া সিগারেট খোর যারা আছেন, যারা বেশি বেশি সিগারেট পান করেন, যারা ধূমপান করেন, এই রমজান মাস তাদেরকে শিক্ষা দেয় ধূমপান থেকে কিভাবে বিরত থাকা যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় যার ভিতর থাকে, কোরআনের ভয় যার ভিতর থাকে, তারা শত কষ্ট হলেও সিগারেট খোর হবে না। কথা বলেন ঠিক কিনা? এই রমজান মাসে দীর্ঘ 14টা ঘন্টা আমাদেরকে শিক্ষা দেয় এই সিগারেট থেকে আমাদেরকে বাঁচতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, আল্লাহ তাআলা কোরআন মাজিদে ঘোষণা করিয়ে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। প্রত্যেক দিন এবং মানব জাতিকে একদিন না একদিন ওই কঠিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। ওই মৃত্যু কখনো ছোট মানে না রে বাজন।
আই মিট্টু ভাই কোনো বড় মানে না, আই মিট্টু ভাই কোনো লাট সাহেব মানে না, আই মিট্টু ভাই কোনো কোটিপতি চেয়ারম্যান মেম্বার পর্যন্ত মানে না। কথা বলেন ঠিক কিনা? আই মিট্টু যদি আল্লাহর কাছে মৃত্যু যদি আজরাইল আলাইহিস সালাম মানতো, আমি আজরাইল আলাইহিস সালামকে ঘোষণা করিয়া দিতাম, রে আজরাইল, এই দুনিয়ার বুকে তোমার কত কোটি টাকা লাগবে, কি পরিমাণ ঘুষ লাগবে, তত পরিমাণে আমি তোমাকে ঘুষ দেব। তার বিনিময়ে তুমি যদি আমাকে এই দুনিয়ার বুকে 10টা বছর যদি বেঁচে রাখতাম, আমি বড়ই খুশি হওয়া যাইতাম। কথা বলেন ঠিক কিনা? ঘুষ দিয়ে আপনি বড় বড় চাকরি পেতে পারেন, ঘুষ দিয়ে আপনি বড় বড় নেতা হইতে পারেন, ঘুষ দিয়ে আপনি বড় বড় পার্লামেন্টের মেম্বার হইতে পারেন, কিন্তু ঘুষ দিয়ে তখন আজরাইল আলাইহিস সালামের কাছে 1 সেকেন্ডের জন্য রেহাই পেতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? এই মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কত কোটিপতি চলে গেছে, এই মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কত লাখ শেখ চলে গেছে, এই মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কত বিজ্ঞানী চলে গেছে, কত বিজ্ঞানী মানুষের দেহটা পরীক্ষা করে, কত বিজ্ঞানী কত লাখ শেখ মানুষের দেহটা পেট কেটে বুক কেটে এই মৃত্যুটা কিভাবে জানটা বেশি দিন বেঁচে রাখা যায় এই চিকিৎসাটা করেছে, কিন্তু আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী মৃত্যুর চিকিৎসাটা বের করতে পারে না। আর মানে বোঝা গেল এই মৃত্যুর চিকিৎসা স্বয়ং একমাত্র আল্লাহর হাতে। এই পৃথিবীর বুকে 1000 রকমের বিভিন্ন অসুখ বিসুখের চিকিৎসা বের হয়েছে। দুনিয়ার বুকে কারো যদি ক্যান্সার হয়, ক্যান্সার রোগীর ওষুধ বের হয়েছে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর বুকে সবচেয়ে কঠিন অসুখ হলো ক্যান্সার, ক্যান্সারের নাম হলো আনসার। এই ক্যান্সার রোগে অনেক মানুষই কিন্তু বাঁচে না, কিন্তু ক্যান্সারের মতো কঠিন রোগ মহান আল্লাহ তাআলা মানব জাতিকে চিকিৎসার মাধ্যমে বাঁচাইতে পারেন, কিন্তু মৃত্যুর মতো একটা রোগ এই পৃথিবীর বুকে কেউ রেহাই পেতে পারে না। কথা বলেন ঠিক না? আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, আমরা অনেকেই মাইকেল জ্যাকসনের নাম শুনেছি। নাম কি? মাইকেল জ্যাকসনের নাম শুনেছি। ওই মাইকেল জ্যাকসন এমন একজন কোটিপতি ছিলেন, এমন একজন কোটি লাখ ছিলেন, যার টাকা পয়সার কোনো অভাব ছিল না, যার গাড়ি বাড়ির কোনো অভাব ছিল না। এই পৃথিবীর বুকে যদি 10 জন কোটিপতি ব্যক্তি ছিলেন, তার মাধ্যমে ওই মাইকেল জ্যাকসন ছিলেন অন্যতম ধনী ব্যক্তি। হঠাৎ করে তিনি চিন্তা করতে লাগলেন, এই পৃথিবীর বুকে আমি 150 বছর বাঁচতে চাই, এই পৃথিবীর বুকে মাদিনী 150 বছর বাঁচতে চান। এই পৃথিবীর বুকে 100 বছরের বেশি কিন্তু মানুষ বাঁচে না। কথা বলেন ঠিক কিনা? উঠতে হলে 103 বছর। আমি উল্লাপাড়ায় এক গ্রামে দেখলাম একজন লোক নাকি 120 বছর বেঁচে ছিল, অথচ 80, 90, 100 বছরের বেশি কিন্তু মানুষ বাঁচে না। এরপর মাইকেল জ্যাকসন চিন্তা করতে লাগলো, এই পৃথিবীর বুকে আমি 150 বছর বাঁচতে চাই। 150 বছর বাঁচার জন্য তিনি অসংখ্য লোক নিযুক্ত করে রাখলেন, তিনি অসংখ্য বিভিন্ন